তো বন্ধুরা, যে সংসারের বাইরেও কিছু কাজ থাকে, সেই কাজগুলোই আজকে করতে গেলাম। সংসারের কাজ ছাড়াও কিন্তু গ্রামের বউদের বাইরে অনেক কাজই কিন্তু করতে হয়। তো এই যে চলে গেলাম দোলার পাড়ে পাট ছোলার জন্য। তো এই যে এত রৌদ্র উঠেছে, কিন্তু রৌদ্র থাকলেও জায়গাটা তো একদম খোলামেলা, প্রচণ্ড কিন্তু হাওয়া আছে, জায়গাটায় কিন্তু খুব ভালো লাগে, আর রোদটা প্রচুর দিয়েছে। তো এই যে মা আজকে বাড়িতে আসার কথা, হয়তো মা চলে এসেছে, আমি তো এসেছি অনেকক্ষণে, 12টার দিকে এসেছি। তো এই যে পাট নেওয়া কাজগুলো মানে শরীর দিয়ে কিন্তু প্রচুর গন্ধ হয় কিন্তু। তো এই যে কী করবো, নিতে তো হবে, যেহেতু উনানে রান্না করি, উনানে রান্না করতে গেলে তো পাটকাঠি লাগেই। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এই যে সকালে যা যা কাজকর্ম ছিল সেগুলোই এখন করছিলাম। তো এই যে জল আনবো, জল আনার জন্য বালতি জগ যা যা ছিল সব কিছু নিয়ে গেলাম, সব কিছু ভালো করে ধুয়ে তারপরে জল নিয়ে আসবো। রান্নাঘরে যে কাজই করতে যাও না কেন, জল ছাড়া কিন্তু আমাদের কিন্তু কোনো কাজই আমরা রান্নাঘরে করতে পারি না। অঢেল জল কিন্তু ঘরের মধ্যে লাগে। তো যে কোনো কাজই করবো না কেন জল প্রচুর লাগে। তো এই যে 2টা জগ ভরে নিয়ে আসবো, আর যে একটা বালতি আছে সেটাও ভরে নিয়ে আসবো। তো ভাত বসিয়ে দিব, তো বালতির জলটা আবার শেষ হয়ে যাবে, তখন আবার আরেক বালতি জল নিয়ে আসবো সবজি ধোয়ার জন্য। তো সবজি ধোয়া হয়ে গেলে কিন্তু আবার আরেক বালতি জল লাগবে। তো এই যে বড় বালতি ভরে আনি না, যে ছোট মাঝারি আছে বালতিটা, যে ওই বালতিটাই, মানে বেশি বড় আবার ভরে আনতে পারবো না, অসুবিধা হয়ে যাবে এত দূর থেকে। তো সেই বালতিটাই ভরে নিয়ে আসবো। আর দুপুরে রান্নাবান্নায় কিন্তু আর একটু বেশি লাগে, তো সকালে যাও একটু কম হলেও হয়। সকালে যেহেতু রান্নাবান্নার মানে সে আইটেম মানে একটু কম থাকে, দুপুরে তো বেশি থাকে। তো যে জগগুলো রেখে আসি, তারপরে যে বাসি হাঁড়িটা মেজে নেব। তো অন্য হাঁড়িতে রান্না করব, এর জন্য এই যে বাসি কালির হাঁড়িটা যে আছে, কালকে দুপুরে রান্না হয়েছিল, সেটাকেই এখন মেজে রাখবো। তো আর একটা ছোট হাঁড়ি আছে, সেই হাঁড়িটা মাটি করে সেই হাঁড়িতেই রান্না করব। ওই যে মাটি দিয়ে লেপে রাখি, মানে দেখতে সুন্দর লাগে। তো ওই যে দেখো কত সুন্দর লাগছে, এখন মাটিটা আর কি ফেলে দিলাম কালিটা। তো কালি করার পরে ফেলে দেওয়ার পরে কিন্তু সুন্দর লাগে। তো ওই যে হাঁড়িতে যদি কালি ফেলে দেই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো একটু কষ্ট হোক, তবু জিনিসটা কিন্তু সুন্দর থাকে। যখন আবার গ্যাসে রান্না করবো, হাঁড়িটা কিন্তু একদম পরিষ্কারই থাকবে। তো এই যে কষ্ট করেই একটু সময়ই লাগে, বেশি সময় লাগে না। তো জিনিস ভালো রাখার জন্য তো একটু কষ্ট করতেই হবে। তো এই যে হাঁড়িটা এখন মেজে নিচ্ছি। আর ঠান্ডার দিনে হাঁড়ি মাজতে অতটাও কষ্ট হয় না, কারণ ঠান্ডার দিনে না হাঁড়িতে না অত ওইভাবে না সেটা লাগে না মাটিটা। আর এই যে এখন যে গরমের দিন, বর্ষার দিন, উনানটা যে একটু ভেজা আছে, এর জন্য একটু কালিটা একটু বেশি লেগে যায়। তো এই যে আমাদের 2টা মাস মানে হাঁড়িটা মাজাও একটু কষ্ট হয়ে যায়, তো পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। তো এই যে অনেকক্ষণ পরেই কিন্তু হাঁড়ি মাজতে হয়। তো এই যে আধ ঘন্টার মতো লেগে যায় কিন্তু হাঁড়ি মাজতে মাজতে। তাই হাঁড়ি মাজতে আসলে এই যে পাখিগুলো কিন্তু চলে আসে, জানে একটা দুটো ভাত আছে, ভাতগুলো পরে খাওয়ার জন্য। তো এই যে হাঁড়িটা দেখো এখন কত সুন্দর লাগছে না? কেউ বলবে যে উনানে মাটি দিয়ে রান্না করেছিলাম হাঁড়িটাতে। তো এই যে বললাম না, একটু কষ্ট করলে জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর থাকে সংসারের। আর জিনিসপত্র সুন্দর পরিষ্কার থাকলে কাজ করতেও কিন্তু ভালো লাগে। তো এই যে রান্নাঘর থেকে ছোট হাঁড়িটা নিয়ে গেলাম, তো এই যে মাটি নিয়ে আসলাম। তো এই যে এখন ছোটটার মধ্যে মাটি দিয়ে দেবো। তো এই যে বড়টার মধ্যে আবার দুপুরে রান্না হবে। তো এই যে 2 বেলা 2 হাঁড়িতে রান্না করা হয়। তো যেহেতু সকালে একবেলা রান্না করা হয়, এর জন্য যে ছোট হাঁড়িতে মাটি দিয়ে নিলাম। আমাদের বাড়ির বউদের তো এগুলোই কাজ, সংসারের এই কাজগুলো। কোন জিনিসটা ভালো থাকে, কোন জিনিসটা দেখতে সুন্দর লাগবে, কোন জিনিসটা মানে কিভাবে করলে ভালো হবে, এই কাজগুলোই আমাদের কিন্তু সংসারে দেখে শুনে করতে হয়। তো এই কাজগুলো যদি একটুকুনো কাজ যদি সংসারে করতে না পারি, তাহলে তো আর হবে না। সংসার করতে গেলে তো একটুকুনো কষ্ট তো করতেই হবে, মেনে নিতেই হবে। তো যেই হাঁড়িটা লেপে এই হাঁড়িটার উপরে রেখে দিব। তো যখন মানে উনানটা জ্বালবো, উনানটা জ্বেলে তারপরে হাঁড়িটা বসিয়ে দেবো। তো রোদ থাকলে রোদে দিয়ে রাখলে, শুকিয়ে গেলে পরে শুকনো হাঁড়িটা উনানে বসালে পরে মাটিটা শুকিয়ে গেলে, তাহলে মানে যে কালিটা আর কি যে থাকে সেটা কিন্তু লেগে যায় না। যেহেতু ভেজাই থাকবে, শুকোবে না, রৌদ্র নাই, তো এর জন্য এই যে কালিটা একটু লেগে যায়, তো মাজার সময় একটু কষ্ট হয়। তারপর আমি এই যে দেখো আজকে আবার একটা কাণ্ড হয়েছিল, সেটা তোমাদের বলছি। তো আমি এই যে বাসি জামা কাপড়গুলো ছেড়ে কেচে দিলাম। তো বাসি জামা কাপড় ছেড়ে ঘরে আসতে না আসতেই কিন্তু আমার আবার একটা প্রবলেম হয়ে গিয়েছিল। তো আবার স্নান করতে হয়েছিল আমাকে, স্নান করে কিন্তু তারপরে আবার রান্নাঘরে যেতে হয়েছিল। আর সেটা ভাঙিয়ে বললাম না, যারা বোঝার তারা তো বুঝেই যাবে। তো যে একটু সময়ের জন্য মানে বাসি জামা কাপড়টা ছাড়লাম, তো ভাবলাম স্নান তো করবো না, তো যে আবার স্নানও করতে হয়েছিল কিন্তু।
তো এই যে এখন স্নান করে রান্নাঘরে চলে আসলাম, তা তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করলাম না। তো স্নান করে আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখতে পাচ্ছ এখন সকালের মধ্যে কয়টা নাইটি আমার পাল্টানো কিন্তু হয়ে গেছে। তো যে কি রান্না করব আজকে ভাবছিলাম, কালকে যে কলমি শাক নিয়ে এসেছিলো সেগুলো মানে লাল হয়ে যাচ্ছে, দুপুরের জন্য মানে রেখে দিলে আরও মানে দুপুর হতে হতে নষ্ট হয়ে যাবে। তো এগুলো সকালে এই যে কলমি শাকগুলো ভেজে দেব। তো আজকে মা ওরা আসার কথা, কালকেই আসার কথা ছিল, আসেনি। তো এই যে শাকগুলোর জন্য যে বেছে ধুয়ে নিয়ে এসেছি, ভাতটা এদিকে বসিয়ে দিচ্ছি। তো ভাতের জালটা এক হাতে এদিকে দিচ্ছিলাম আর শাকগুলো আমি এদিকে যে কেটে নিচ্ছিলাম। তো আবার এই যে আরেকটা তরকারি রান্না করব, তো দাদা আবার বলছিল চিংড়ি মাছের বাটা করার জন্য। তারপরে এদিকে যে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এদিকে শাক কাটতে কাটতে তো শাকটা ওইদিকে কাটা হয়ে গেছে। তো এখন এই যে ভাতের হাঁড়িটা নুড়ি দিয়ে নিচ্ছি, তো নুড়ি দিয়ে তারপরে ভাতের হাঁড়িটা নামিয়ে নিব। তো ভাতের হাঁড়িতে যে নামানোর আগে উনুনে রান্না করলে এভাবে নুড়ি দিয়ে তারপর রান্না করতে হয়, যেহেতু মানে উপরটা কালি কালি হয়ে থাকে, কীরকম হয়ে থাকে না, তো ওইভাবে না নিয়ে দিলে ভালো লাগে না। তো আরও নিচে অবধি দেওয়া যায়, তো নিচে অবধি আর দিলাম না, জলগুলো কালো কালো হয়ে যাবে, এর জন্য ওইটুকুনই দিলাম। দিয়ে তো এখন ভাতের হাঁড়িটা ঝরা দিয়ে নেব। তারপরে এই যে শাকগুলো ভাজতে চলে এসেছি। আর আজকে কিন্তু শাকটা একদমই অল্প হয়ে গেছে, যেহেতু আমি একদম ডাটাগুলো যে ছিল ডাটাগুলো ফেলে দিয়েছিলাম, ডাটাগুলো বেশি রাখিনি। তো এই যে অল্প একটু হয়ে গেছে শাকটা, তো শাকটা এই যে ভেজে নিচ্ছি। তারপরে এই যে চিংড়ি মাছের বাটাটাও এখন এই যে বেটে নিচ্ছি। তো ওই যে মাছগুলো তো কালকে এনেছিল, ভাজাই ছিল মাছগুলো। তো ওই যে পেঁয়াজ লঙ্কা যা যা ভাজার ভেজে তারপরে মাছগুলো হালকা একটু ভেজে নিলাম, ভেজে তো এখন এই যে ছোটো বাটাটাই নামিয়ে নিয়েছি। তো এই পাটাটার মধ্যে না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু, আর এই পাটাটা হাতে করে নিয়ে কলতলায় নিয়েও ধুয়ে নিয়ে আসা যায়। আর ভারী পাটাটা নামালাম না, সেটা মানে নিতেও মানে কষ্ট হয়। আর এরকম বাটা মানে বাটার পরে পাটা যদি ভালো করে কলতলায় নিয়ে না ধুই তাহলে কিন্তু ভালো লাগে না, ঘরে ধুতেও কিন্তু ভালো লাগে না। আর এদিকে যে আনাজগুলো কুটেছিলাম, যে আনাজের খোসাগুলো এখন এই যে দিয়ে আসি, তাকিয়ে আছে কিন্তু আমার দিকে যাওয়া দেখে ও বুঝতে পেরেছে যে ওর জন্য কিন্তু খাবার নিয়ে যাচ্ছি। তো ওই যে আনাজের খোসাগুলো আমাদের ফেলানো যায় না, তো যে ওদের দিয়ে দিয়ে সুন্দর করে খেয়ে নেয়। তো ওই যে শাক কেটেছিলাম, তো শাকের এই যে লাল লাল শাকগুলো বেরিয়েছিল, তো ওগুলো এই যে দিয়ে আসলাম। তো সামনে এদেরকে বেঁধে রাখে, তো কিছুদিন পরেই না যেন বাচ্চা দিবে, তো বাচ্চা দেওয়ার সময় কিন্তু হয়ে এসেছে, এর জন্য দূরে কোথাও নেয় না। আর দূরে কোথাও জায়গাও নেই, চারপাশে বাগান। তো ওই যে সামনেটা একটু উঠানের এখানটা জায়গা রেখেছে বাঁধার জন্য, তো এখানটায় এই যে বেঁধে রেখেছে কিন্তু। তো এই যে সুন্দর করে এখন কিন্তু খেয়ে নেবে। তো ওদেরও কিন্তু একটা আশা থাকে, আমরা যে যখন সবজি টবজি কাটি তো ওদেরও আশা থাকে সবজি কাটলে অবশ্যই আমাদেরও কিছুটা দিয়ে যাবে, বাকি অংশটা ফেলা অংশটা ফেলে না দিয়ে। তো এদিকে তারপরে এই যে বাকি জায়গা রান্নাঘরের কাজ আছে, তো এই যে ভাতের ফ্যানগুলো নিয়ে আসলাম। তো এখন এই যে বড় একটা গাবলার মধ্যে রেখে দিব, তো পরে এই যে ভুট্টার সঙ্গে ভাতের ফ্যান দিয়ে এগুলোকে আলাদা করে গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে তারপরে ওদের জল খাওয়াবে গরুকে। তা এর জন্য এখন দিলাম না, এখন ওই যে গাবলার মধ্যে রেখে দিলাম। তারপরে এই যে কিছু বাসন বেরিয়েছিল রান্নার পরে, সেগুলো এই যে মাজতে চলে গেলাম। আর যা মানে গরম দিচ্ছে, সকাল সকালই কীরকম একটা ভ্যাপসা একটা গরম দিচ্ছিল কিন্তু। তো যখন আগে এদিকে বাড়ি ছিল, পুরনো বাড়িতে এদিকে রান্নাঘরটা ছিল কলের সঙ্গেই কিন্তু একদম লাগানো ছিল আমাদের আগে রান্নাঘরটা, তো তখন কিন্তু অনেকটাই সুবিধে ছিল। তো এদিকে উনানের কিন্তু তরকারি বসিয়ে দিয়েও কিছু একটা বসিয়ে দিয়েও বাসন মেজে নিয়ে আসা যেত। তো এখন যেহেতু একটু দূরে হয়ে গেছে, এর জন্য একদম রান্না বান্না সেরে তারপরে কিন্তু মাজতে হয়। তো আমি মাঝে মাঝে তবুও তরকারি বসিয়ে দিয়ে বা ভাত বসিয়ে দিয়ে মানে ধুয়ে নিয়ে আসি। তো ভাত বসিয়ে দিয়ে তো বাসন সেরকম বের হয় না, তো রান্নাটা হওয়ার পরেই তো বাসনগুলো বের হয়। তো রান্না কমপ্লিট না হওয়ার আগে তো আর কোনো বাসনপত্র বের হয় না, তো রান্না হয়ে গেলে অনেকগুলোই কিন্তু থালা বাসন বেরিয়ে যায়, তো ওগুলো যে ধুয়ে আনতে হয় কিন্তু। তারপরে যেগুলো ধুয়ে নিয়ে আসলাম কিছু কিছু করে, একবারে সবগুলো নিয়ে যাই নাই। তো যে ফেনা দিয়েছিলাম, ফেনার গাবলা ছিল আর একটা গাবলা ছিল, তো সেগুলো ধুয়ে এনে তো এখন যেদিকে রোদ তো উঠেই গেছে, বাইরেটা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, ঘোলাটাই হয়েছে কীরকম যেন একটা ভ্যাপসা ভ্যাপসা গরম দিচ্ছে। আর রোদ্রুটা যেন অতটাও মানে না দেয়নি, তবু কীরকম একটা আজ যেন রৌদ্র ছিল। তো ওইদিকে আমি যে খড়ি মেলে দেবো, কিছুটা খড়ি কেটেছিলাম কালকে, তো কালকে আর সেগুলো রোদে দেওয়া হয়নি, বৃষ্টি চলে এসেছিল হঠাৎ করেই। তারপরে এগুলো যে এখন মেলে দিব।
তারপর বন্ধু এটা কিন্তু অনেকক্ষণ পরে, এই যে দেখো সন্ধেবেলা, তো সন্ধেবেলা আবার আমি স্নান করলাম। তো আবার স্নান টান করে যেহেতু পাট নিতে গিয়েছিলাম দুপুরের দিকে, তো ওখান থেকে এসে তো আবার স্নান টান করে তারপরে এই যে ঘরে আসলাম। তো ওই যে আজকে দুবার স্নান হয়েই গেছে। তো ওই যে আমার তো এমনিতেই ভয় লাগে দুবার স্নান করলে যে কি হবে, ঠান্ডাই লাগবে না জ্বরই আসবে। তো কি করবো, আর ভয়ে লেগেও কোনো এসে নেই, পাট যেহেতু নিয়েছি স্নান তো করতেই হবে, স্নান না করলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ওই যে দিদি এসেছে, মা এসেছে, দিদি বলতে যা এসেছে, তো যা যে মাকে নিয়ে এসেছে, মা গিয়েছিল মানে ভাসুরের বাড়ি গিয়েছিল, তো ওরাও এসেছে দুপুরের দিকে, ওরা এসেছে। তো এখন এই যে সন্ধ্যের অনেকটাই পরে, তো যে দেখো যে কাজটা আমি কোনোদিনও করি না বা খাই না, সেটাই আজকে করছি। তো যেহেতু দুবার স্নান করলাম, সন্ধ্যের পরে স্নানটা করে আসলাম, তো যে চা বানিয়েছিল দিদি, তো ভাবলাম তাহলে একটু লাল চা আমিও খেয়ে নিই, তো আদা দিয়ে করেছিল, তো একটু যদি চা খেয়ে নিই তাহলে গলাটা একটু ভালো লাগবে। আর মেয়ে যে আমাকে একটা কি বিস্কুট দিয়ে গেলো, তো বিস্কুটটা আর খাবো না, শুধু চাটাই খাবো। তো চাটা খেয়ে কিন্তু অনেকটাই উপকার হয়েছিল, তা না হলে আমার রাত্রিবেলায় কিন্তু গলা ব্যথা শুরু হয়ে যেত। তো ওইদিকে যে চাটাই খেয়ে নিচ্ছিলাম। তো আমি তো চা খাই না তোমাদের সাথে, তো এর জন্যই আজকে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই।